আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী শেখ মোহাম্মদ মুজাম্মেল হক বলছি। আমার মোটামুটি 65 বছর অমর চলতেছে। আমি কবিরাজ বাড়ি 7 তলা সত্য অধিকারী। আমার এখানে 10 হইতে 15 জন হাকিম কবিরাজ জ্যোতিষী আছে। একটা কথা না বলে পারি না। আমাদের বাংলাদেশে পীর মুর্শিদ দয়াল মাজার অভাব নাই। অনেক জায়গায় আমি ঘুরছি, আট্র শিখেছি, এরপরে নেংটার মেলায় গেছি, এরপরে সব জায়গায় গেছি, মোটামুটি 1-150 পীরের কাছে গেছি। তাহলে আমার এক সময়তে 2 বছর ঘোরার পরে দেখলাম আমার কোনো জায়গায় ভালো লাগলো না। এটা আসলে একটা মনের ব্যাপার। আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, আজকে 27 বছর আগে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি দিল্লিতে যাই। দিল্লি জৌনপুরি আমার হুজুরের নাম আবুল হাসান। জৌনপুরি হুজুরের কাছে আমি মুরিদ হই। আমার হুজুর আমার পীর সাহেব যার হাত ধরে আমি আজকে মুরিদ হয়েছি। আমার মুরিদ হওয়ার বয়স 27 বছর। জৌনপুরি হুজুরের কাছে দিল্লি। আমার হুজুরের নাম আবুল হাসান। আমার হুজুর মহিলাদের মুরিদ করে না, ছবি তুলতে দেয় না। আমার হুজুর 10 টাকা খায় না, সেলাম করতে দেয় না। আমার হুজুর হাত দইরা মুনাজাত করে, কুলাকুলি করে। আমার হুজুর এমন একজন লোক। আমার এই কেবলা হুজুর জৌনপুরি, ইনি আমি একটু শুনতে পারছি, সত্য মিথ্যা আল্লাহ জানে, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আমি আমার হুজুরের হাত ধরা বয়স 27 বছর। আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। দুনিয়ায় কিছু না জানলে না বুঝলে পীরের হাত ধরতে হয়। পীরের হাত ধরতে এই কারণে, পীর ব্যস্তে নিবে না, পীর রাস্তা দেখাবে। আমি এই কথাটা বলতে চাই, আমি পীরও না মুর্শিদও না। একটা কথা খেয়াল রাখবেন। আজকে আরেকটা কথাই যাই, আমাদের এখানে হযরত রাদিয়াল্লাহু তাআলা পাথর ব্যবহার করতেন। পাথরটা এইভাবে ব্যবহার করতেন যেমন গিনিস বুকে যেভাবে আসছে। ওই যুদ্ধে যাওয়ার আগে বলতো, এ আল্লাহ, আমার কপালে পাথর বাইন্ধা গেল, এই পাথরের উছিলায় আমাকে যুদ্ধে জয় করে দিয়ে। আবার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটিতে পাথর ব্যবহার করতেন, কিন্তু পাথরটা কিছু কিছু কিতাবে দেখা গেছে এই অনেক সাহাবীও চিঠির মধ্যে সাবধান দিতেন। আবার কিছু কিছু কিতাবে বোঝা যায় না কি জন্য ব্যবহার করতেন, পাথর ব্যবহার করতেন। এটাই সত্য। শুধু আমি বলতে এটাই না, অনেক নবী রাসূলরা পাথর ব্যবহার করছে। পাথরও উপরে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করছে, সূরা আর রহমান। বলতে আছে, এ বান্দা, এ মুমিনগণরা, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? 2 দরিয়ার মাঝখানে রক্ত প্রবাল ও মুক্তার উৎপাদন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? বিশ্বাস না হইলে এখনই আপনি ইউটিউবে সার্চটা দেখেন। 2 দরিয়ার মাঝখানে কোনো পানির সাথে কোনো পানির মিল নাই। গাছ যদি ছাওয়া দিতে পারে, এই পাথরও কাজ করবে। কিন্তু আপনি যদি বলতে পারেন আপনার নামটা বা আপনার বাংলার জন্ম তারিখ, আপনার রাশিটা বলে দেওয়া যাবে, আপনার মুখ দেখে বলে দেওয়া যাবে, আপনার দিনের ভবিষ্যৎ কি, পেছনে কি করছেন, সামনে কি হবে, সবকিছু মালিক আল্লাহ তাআলা। মানুষ যা উছিলা। যদি আপনার হাত থেকে কিছু বলতে না পারি, জীবনে আর কবিরাজি কথা বলবো না। কবিরাজি কথা বললে মুখে থুতো বাইরা দিবেন। আর যদি জিন ভূতে ধরে 5 মিনিট জিন ভূত ছাড়াই দেবো, এরপর টাকা নেব। কিন্তু টাকা দিতে হবে, মাগনা চিকিৎসা নেই। ও মাগনা দেবো তা হবে না, এটি কিনতে টাকা লাগে। এই যে পাথর, আপনি কত আইটেমের পাথর চান, ওই পাথর গুলো আমার এনে পাইবেন। পাথরের নাম বলতে পারলে আমি দিতে পারবো। যদি আন্টি চান, আন্টি দিতে পারবো। আর আমার তো নির্বাচন কইরা যদি নেন, যা দাম আসবে, কারো ঘরে মিল নেই, বাইরে মিল নেই, সংসার উন্নত নাই, এই নানান কিছুর কারণে এক নিয়ে ব্যবহার করে। এমনকি পানি চুপ দেখাইলেও আপনার পাথরের কারণে, এই পাথর আন্টির ব্যবহার কারণে আপনি রোগ আল্লাহ মুক্ত করতে হয়। আল্লাহ খোঁজে উছিলা, এক উছিলায় মুক্ত পাইবেন। এইটাই সত্য। গাছ ছাওয়া দিতে পারলে পাথর কাজ করবে। গাছের কোনো ক্ষমতা নাই ছাওয়া দেওয়ার মতন, পাথরও কোনো ক্ষমতা নাই কাজ করার মতন। ক্ষমতা আল্লাহ, মাত্র উছিলা গাছ, উছিলা পাথর। ভাই, অনেক কথা বললাম, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন। আর সবার কাছে মাফ চাই। এইটাই, মানুষ মারলে তারা মারা যাবে না। আর আমার নামে যত পারেন বদনাম করেন, আমি হইনা খুশি। আর আপনার নামে আমি দোয়া করি, আপনাকে আল্লাহ হেফাজত বা আপনাকে উপরে আল্লাহ রহমত নাজিল করুন। আপনাকে যত মধ্যে আমার বদনাম করেন, আমি যতগুলা গুনাহ করি, এই গুনাহগুলা আপনাকে টাকা দিতে পারবো না। আপনারা আমার যত জায়গাতে বদনাম কইরা আবি যাবি বইলা আমার গুনাহগুলা আপনি আমলে নেন, ইনশাল্লাহ আমি খুশি। যদি কোনোদিন পাই সামনে আপনি আমার বদনাম করেন, আপনারা মিষ্টি মুখ করাই দিব। ভালো থাকেন। গুনার জন্য আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করা লাগবে না। গুনার জন্য, বদলামের জন্য আলহামদুলিল্লাহ। আপনি
আমার জন্য বদনাম করেন, আমি খালি শুকরিয়া ভাববো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বিপদ একমাত্র আল্লাহ দিতে পারে, মানুষের কোনো ক্ষমতা নাই। যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে আমাদের এখন যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব এই আটলাঙ্গি মহাসাগরে করতে পারতো না, যদি আমাদের মাজনুর নয়নমণি দেশের প্রধানমন্ত্রী না দেখতেন, আর আল্লাহ যদি তার উপরে সহায়তা না থাকতেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।